আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন একটি মানে অ্যাপের বিষয়ে কথা বলবো, যেটি দিয়ে আপনি খুব সহজে যেকোনো জিনিস খুঁজে বের করতে পারবেন। ধরুন আপনার হাতে একটি ফোন আছে, সেই ফোনটি কোন মডেল বা কী ফোন সেটি আপনি জানেন না, বা এটি কিভাবে খুঁজবেন, এটি কোনো ডকুমেন্টস বা কিছুই নেই। বা আপনার কাছে একটি রুপিয়া বা কয়েন বা যেকোনো জিনিসের একটি ফটো আছে, সেটি কিসের ফটো আপনি জানেন না। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি সেগুলো সার্চ দিয়ে দেখতে পারবেন এটা কিসের ফটো বা এটা কিসের কয়েন, এরকম জাতীয় কিছু দেখতে পারবেন। বা আপনার ফোনে ধরুন ইংলিশ কোনো পিকচার আছে, সেটি আপনি কিন্তু বাংলায় এটা কী অর্থ হবে সেটাও কিন্তু করে দেখতে পারবেন খুব সহজে। বুঝতে পারছেন তো? আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, মানে আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আর বুঝতে পারলে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো ঠিকমতো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার প্রথমে এই লেন্স নামে একটি অ্যাপ, সেটি ইউজ করতে হবে। সেটি মানে ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নামিয়ে দেবেন। তো আমি প্রথমে প্রবেশ করতেছি। করার পরে দেখুন এখানে সিলেক্ট ইওর ক্যামেরা। তো আমার কাছে একটি ফোন আছে, আমি জানি একটি নোকিয়া, কিন্তু কত মডেল সেটা আমি জানি না। এর জন্য আমি এটি এখন দেখবো এটি কত মডেল। তো এখানে ক্লিক করলাম, একটি ছবি তোলার পরে দেখুন অটোমেটিকলি স্ক্যান হওয়ার পরে দেখুন চলে আসছে এটি নোকিয়া 2700 ক্লাসিক। এটা নোকিয়া 2700 ক্লাসিক ফোন। ডিটেলস সব কিছু চলে আসবে। তো ধরুন আবার যেটি বলতেছিলাম যে আপনার ফোনের ইংলিশ কোনো লেখা এরকম তো কিছু নেই আমার ফোনে। তো ধরুন এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে একটি স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটি স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এটি সার্চ দিয়ে দেখবো সেই অ্যাপটিতে গিয়ে। তো দেখুন এটি সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন ট্রান্সলেট নামে একটি অপশন আছে, এটিতে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন ইংলিশ টু বাংলা, এটার অর্থ কি এটা চলে আসছে। দেখতে পাচ্ছেন? এভাবে খুব সহজে এটির কাজ করতে পারবেন। কোনো লেখার ইংলিশ থাকলে পরেও সেটা অর্থ বাংলা বুঝতে পারবেন যে কি সেটির অর্থ। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি বোঝাতে পেরেছি। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, কামনা করি। আল্লাহ হাফেজ।